বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে। তিনি বলেন, আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরবে। জনগণের যে গণতন্ত্রের অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে, যেটাকে আমরা বলি রাইট ট্যাগ, দেশ সেখানে উঠবে বলে মনে করি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে অগ্রসর হবে। আজ সোমবার সিলেটে মাজার জিয়ারত শেষে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। এরপর বিএনপির মহাসচিব হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারও জিয়ারত করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, দীর্ঘ 15 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি। প্রায় 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় 1700 এর উপরে মানুষকে গুম করা হয়েছে। সিলেটের অত্যন্ত সাহসী নেতা ইলিয়াস আলীও গুম হয়েছেন। এরপর জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। জুলাই ও আগস্টে আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি বিএনপি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শ্রদ্ধা, সম্মান ও সহানুভূতি জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আশা করি বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য যে লড়াই করেছেন সেটি বাস্তবায়িত হতে যাচ্ছে। ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আমরা আশাবাদী এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ ও জাতি গণতন্ত্রে ফিরে যাবে। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে অগ্রসর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচনের আয়োজন করবে। অনেকে নির্বাচনে দেরি করতে চায়, বাধা দিতে চায়, আটকাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা সরকারকে পরিষ্কার করে বলতে চাই, নির্বাচনের যত দেরি হবে বাংলাদেশ তত পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, চাকরির সুযোগ তৈরি হবে না, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভেঙে পড়বে। তিনি বলেন, গণতন্ত্রের আন্দোলন এখনো শেষ হয়নি, নতুন করে সংগ্রাম শুরু করতে হবে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, সেজন্য দরকার একটি নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে, জনসমর্থন আছে। নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী কোনো সরকার হতে পারে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে নির্বাচনের একটি সময় নির্ধারণ করায় ধন্যবাদ জানান মির্জা ফখরুল। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, এখন আপনাদের দায়িত্ব বিএনপিকে যেন মানুষ ভালোবাসে, এটি তৈরি করতে হবে, এর জন্য ত্যাগ স্বীকার করতে হবে। আসুন, আমাদের বিরুদ্ধে কেউ যেন খারাপ কথা বলতে না পারে। জমি দখল করেছি, চাঁদাবাজি করেছি, এ কথা যেন কেউ বলতে না পারে।